টানা 4 দিন ধরে চলছে ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলা। এরই মধ্যে স্থানীয় সময় বিকেলে ইরানের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেপাহ ব্যাংকে সাইবার হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে ব্যাংকটির অনলাইন সেবা বিঘ্নিত হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত থাকা প্রিডেটরি স্প্যারো নামের একটি হ্যাকিং গ্রুপ। তাদের দাবি, এই সাইবার হামলার মাধ্যমে তারা ব্যাংকের গুরুত্বপূর্ণ ডেটা ধ্বংস করে দিয়েছে। এছাড়া বিকেলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন শার জানিয়েছেন, আরেকজন উচ্চপদস্থ ইরানি জেনারেল আলী সাদমানিকে হত্যা করেছে তারা। সন্ত্রাস নির্মূল করতে তাদের এই অভিযান চলবে বলেও জানান তিনি। এর আগে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম IRIB এর সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলার ঘটনাকে কাপুরুষোচিত বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের সঙ্গে সংঘাতে তারা কোণঠাসা হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি। পাল্টা হামলায় ক্ষতবিক্ষত ইসরায়েলের তেল আবিব। এরই মধ্যে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তেহরান ভিত্তিক তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, তারা ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি পরিকল্পনা পরিচালনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলের নিজস্ব গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এদিকে ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি নয়, বরং আরও বড় কিছু বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডায় G7 শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার পর তিনি জানান, যুদ্ধবিরতি নয়, অপেক্ষা করছে আরও বড় কিছু। ইরানিদের তেহরান ছেড়ে যাওয়ায় এটি নিরাপদ। ইরানের উচিত ছিল যে পরমাণু চুক্তি স্বাক্ষর করা। আমি তাদের চুক্তি করতে বলেছিলাম। তাদের শহরগুলি টুকরো টুকরো হয়ে গেছে, অনেক মানুষ হারিয়েছে। তবে এখনই যুদ্ধবিরতি নয়, বরং আরও বড় কিছু হতে চলেছে। অন্যদিকে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের তীব্রতা বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন পরিস্থিতি কমাতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য সকল পক্ষকে আহ্বান জানান। ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত উভয় দেশেই যথেষ্ট ক্ষতি করেছে এবং হতাহতের ঘটনা ঘটেছে। আমি উভয় পক্ষকেই শান্তি ফিরিয়ে আনতে স্বাগত জানাই। গত 13 জুন ভোর 4:30টার দিকে ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানের মধ্য দিয়ে শুরু হয় ইরান ইসরায়েলের সংঘাত। এখনও এই সংঘাত চলছে। ইতিমধ্যে উভয় দেশের প্রায় 500 মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় 1000 জন। আশিকুর রহমান, ATN বাংলা।